সাবজেক্টের নাম হচ্ছে প্লেস অফ সাপ্লাই অফ সার্ভিসেস। কোনো একটা সার্ভিস কেউ যদি কাউকে দেওয়া হয় তাহলে তার প্লেস অফ সাপ্লাইটা কোনটা, রাইট? যে অনুসারে আমাদের ট্যাক্স নিতে হবে জিএসটিতে। তার প্রশ্ন ছিল যে এটা কত নম্বর ধারায় এর আলোচনা আছে। তো সেকশন 12-এর আন্ডারে আছে যদি ইনল্যান্ড হয়, আর যদি ইনল্যান্ডের বাইরে কোথাও হয়, ভারতবর্ষের বাইরে কোনো সার্ভিস টার্ভিস দেওয়া হয় রিসিভ, সেক্ষেত্রে 13। এই 12-এর 1 and 2-তে বলা হয়েছে জেনারেল প্রিন্সিপাল, সেটা আমরা একটা ওই ভিডিওর মাধ্যমে ডিসকাস করেছি। আজকের অডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্পেশাল সার্কামস্টেন্স বা স্পেশাল সার্ভিসেস যেগুলো দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা সাপ্লাইয়ের প্লেস অফ সাপ্লাই বলতে কোনটাকে বুঝবো, প্লেস অফ সাপ্লাই অফ সার্ভিসেস। হ্যাঁ, তাহলে দেখা যাক ফার্স্টে সার্ভিসটা কী আর তার প্লেস অফ সাপ্লাইটা কী। তা সার্ভিসটা একটা এরকম, ফার্স্ট হচ্ছে 12(3), তারপর 12(4), এরকমভাবে আমরা দেখব। তো 12(3)তে কী বলা হলো, এটা 12(3)তে বলা হচ্ছে যে যদি এমন কোনো সার্ভিস দেওয়া হয়, বলছে যে কীরকম সার্ভিস না, কোনো ইমুভেবল প্রপার্টিতে কোনো সার্ভিস দেওয়া হচ্ছে, ফাইন। যেমন সার্ভিস প্রোভাইডেড বাই আর্কিটেক্ট, ইন্টেরিয়ার ডেকোরেটর, সার্ভেয়ার, ইঞ্জিনিয়ার, এটা কোনো একটা ইমুভেবল প্রপার্টির উপরে কোনো একটা সার্ভিস দিচ্ছে। অথবা কোনো লজিং অ্যাকোমোডেশন, কোনো গেস্ট হাউস, কোনো এই ধরনের কিছুতে তোমাকে সার্ভিসটা দেওয়া হচ্ছে, রাইট? অথবা সার্চ, যেমন ধরা যাক আমি একটা বিয়ে বাড়ি বা কোনো একটা রিসেপশন সেন্টার, একটা ম্যারেজ হল, রাইট? কোনো রিলিজিয়াস কোনো একটা কালচারাল অনুষ্ঠান করার জন্য একটা হলকে ভাড়া দেওয়া হচ্ছে, এটা ইমুভেবল প্রপার্টি। তো এই ক্ষেত্রে আমি প্লেস অফ সাপ্লাই বলে কোনটাকে ধরবো, রাইট? তো প্লেস অফ সাপ্লাই ধরা হবে ইমুভেবল প্রপার্টি যেখানটায় লোকেট করে। ভেরি সিম্পল। আজকে যদি বোম্বেতে একখানা ম্যারেজ হলকে আমি ভাড়া দিয়েছি, তাহলে তার প্লেস অফ সাপ্লাইটা হবে বোম্বে, রাইট? আর যদি ভারতবর্ষের বাইরে কোনো জায়গাতে, ধরা যাক লন্ডনে একটা ম্যারেজ হল আছে, সেখানটাতে আমরা ভাড়া দিয়েছি, তাহলে আমাকে কিন্তু করা হবে লোকেশন অফ দি রিসিপিয়েন্ট, যে রিসিভ করছে সেই সার্ভিসটা, তার বাড়ি কোথায়। ধরা যাক ব্যান্ডেলের লোক যদি লন্ডনের ওই ম্যারেজ হলটাকে ভাড়া নিয়ে থাকে, তাহলে ব্যান্ডেল উইল বি দ্য প্লেস অফ সাপ্লাই, ফাইন। তো ইমুভেবল প্রপার্টির উপরে যে সার্ভিসটা দেওয়া হয়, সেখানে যদি কোনো সাপ্লাই করা হয় সার্ভিস, তাহলে কীভাবে হবে সেটা বোঝা গেল। একটা হচ্ছে কি, যাহা পর দ্যাট ইমুভেবল প্রপার্টি লোকেটেড হয়, ফাইন। আর যদি সেটা ইমুভেবল প্রপার্টিটা ইন্ডিয়ার বাইরে হয়, সেক্ষেত্রে লোকেশন অফ দি রিসিপিয়েন্ট, ওকে, অফ দি সাপ্লাই উইল বি দ্য প্লেস অফ সাপ্লাই, ফাইন। এবার 12(4) হচ্ছে কি না, রেস্টুরেন্ট, ক্যাটারিং সার্ভিস, পার্সোনাল গ্রুমিং, ফিটনেস, বিউটি পার্লার, এটসেট্রা, হেলথ সার্ভিস। এক্ষেত্রে কি করা হবে, এক্ষেত্রে আমরা বলবো যে प्लेस ऑफ सप्लाई माना जाएगा जहाँ पे सर्विस परफॉर्म किया। তার মানে একটা বিউটি পার্লার যদি কলকাতায় থাকে, তাহলে আমরা বলবো কলকাতাটা ইজ দ্য সার্ভিস প্লেস অফ সাপ্লাই। তাহলে 12(4) ইজ মিন ফর দ্যাট ভেরি রেস্টুরেন্ট, ক্যাটারিং, এটসেট্রা, যেখানে সার্ভিসটা দেওয়া হবে, ফাইন। 12(5) এবার 12(5) সার্ভিস ইন রিলেশন টু ট্রেনিং অ্যান্ড পারফরমেন্স অ্যাপ্রেজাল। তো ট্রেনিং বা পারফরমেন্স অ্যাপ্রেজার এ ধরনের কোনো সার্ভিস যদি আমরা দিই কাউকে, সেক্ষেত্রে যদি রেজিস্টার্ড পারসন হয়, তার মানে B2B সার্ভিস হলে, নর্মালি রেজিস্টার্ড পারসনরা কোনো বিজনেস কনসার্ন হয়, সেই জন্য আমরা বলি বিজনেস টু বিজনেস যদি এই ধরনের সার্ভিস দেওয়া হয়, তাহলে লোকেশন অফ দি রিসিপিয়েন্ট উইল বি দ্য প্লেস অফ সাপ্লাই। লোকেশন অফ দিস রিসিপিয়েন্ট ইন কেস অফ রেজিস্টার্ড পারসন। আর অথবা লোকেশন অফ দি সার্ভিস যেখানে পারফর্ম করা হচ্ছে, সার্ভিসটা যেখানে পারফর্ম করা হচ্ছে সেটা হবে যদি সেটা B2C হয়, মানে কমন পিপলকে দেওয়া হয়, যা কিনা আনরেজিস্টার্ড পারসন, পাক্কা? তাহলে এই ধরনের সার্ভিসের জন্য আমরা রেজিস্টার্ড পারসনের ক্ষেত্রে বলবো লোকেশন অফ দি রিসিপিয়েন্ট, আর আনরেজিস্টার্ড পারসন বাট নট রেজিস্টার্ড ইন দ্য
পার্সনের ক্ষেত্রে আদার দ্যান রেজিস্টার্ড পার্সন, সেক্ষেত্রে আমরা হবে লোকেশন হোয়ার দ্য সার্ভিস আর অ্যাকচুয়ালি পারফর্মড, যেখানে সার্ভিসটা পারফর্ম করা হয়েছে। পাক্কা? ধরা যাক আমি একটা ট্রেনিং দিয়েছি, যে কাউকে হয়তো আমি চেন্নাইয়ে পাঠিয়ে ট্রেনিং করিয়ে এনেছি, তাহলে যদি নর্মাল যদি কোনো কোম্পানি হয় বা কোনো বিজনেস হয়, B2B রেজিস্টার্ড পার্সন হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে কোথাকার পার্সন, লোকেশন অফ দি রিসিপিয়েন্ট। মানে আমি মনে করছি কলকাতার একজন লোক, এক ভদ্রলোককে কলকাতার একটা কোম্পানি পাঠিয়ে দিয়েছে বোম্বেতে, যাও তুমি ট্রেনিংটা করে এসো ম্যাড্রাস থেকে। সেক্ষেত্রে আমরা বলবো কলকাতা উইল বি দ্য প্লেস অফ সাপ্লাই। আর যদি কোনো ব্যক্তি নিজেই গিয়ে করেছে, সে রেজিস্টার্ড পার্সন নয়, ABCD কেউ মনে করলো যাই গিয়ে বোম্বেতে গিয়ে একটা ভেলোরে গিয়ে একটা ট্রেনিং করে আসি, কোনো একজন ডাক্তার, কলকাতা ডাক্তার, তাহলে আমরা বলবো ভেলোর উইল বি দ্য प्लेस ऑफ सप्लाई। पक्का? जहाँ पे सर्विस परफॉर्म किया। देन 12.6 एडमिशन टू इवेंट और অ্যামিউজমেন্ট পার্ক। তো আমি কোনো একটা ইভেন্টে বা অ্যামিউজমেন্ট পার্কে আমি যদি ঢুকতে চাই, তার জন্য যে সার্ভিসটা দিচ্ছে সেই যেটা হচ্ছে বলছে যে ইন কেস অফ অ্যাডমিশন প্রোভাইডেড বাই ওয়ে অফ in case of service provided by way of admission to event, place of supply shall be जहाँ इवेंट हुआ। ধরা যাক নিকো পার্কে একখানা বিরাট অনুষ্ঠান হচ্ছে, আমি দেখেছি নিকো পার্কে বড় বড় অনুষ্ঠান হয়, ফাংশন হয়, সেখানে ঢোকার জন্য তোকে কেউ সার্ভিস দিচ্ছে যে যাও এটা তোমাকে সার্ভিস দেওয়া হলো, তাহলে সেই নিকো পার্ক উইল বি যেখানে ইভেন্টটা হচ্ছে, রাইট? যদি অ্যামিউজমেন্ট পার্কে যদি কোনো একটা অন্য কোনো অ্যামিউজমেন্ট পার্কে কোনো অনুষ্ঠান ইভেন্ট হচ্ছে না, জাস্ট ঢুকে তুমি অ্যামিউজমেন্ট পার্কটা ঘুরতে যাচ্ছ, সেরকম ক্ষেত্রে যে সার্ভিসটা দেওয়া হচ্ছে, তাহলে দ্যাট অ্যামিউজমেন্ট পার্ক এরিয়া উইল বি দ্য রেজিস্টার্ড পার্সন। এক্ষেত্রে উইল বি দ্য প্লেস অফ সাপ্লাই। এক্ষেত্রে রেজিস্টার্ড পার্সন আনরেজিস্টার্ড পার্সনের কোনো ডিফারেন্সিয়েট করা হয়নি। সেকশন 12.7 এবার, রাইট? এটা বলছে যে যদি কোনো একটা অর্গানাইজিং করা হচ্ছে একটা ইভেন্টকে, যে কোনো একটা জায়গাতে কোনো একটা কোনো একটা সার্ভিসের জন্য কিছু একটা অর্গানাইজ করা হচ্ছে, কী অর্গানাইজ করা হবে না, অর্গানাইজেশন অফ এ কালচারাল, আর্টিস্টিক, সায়েন্টিফিক, এডুকেশনাল বা এন্টারটেনমেন্ট ইভেন্ট, ওকে, ইনক্লুডিং সাপ্লাই অফ সার্ভিস ইন রিলেটিং টু কনফারেন্স, ফেয়ার, এক্সিবিশন। অর্থাৎ এই যে একটা ব্যাপার স্যাপার, ইভেন্টকে একখানা আমি কী করছি, অর্গানাইজ করছি, বিভিন্ন রকম ইভেন্ট হতে পারে, যেগুলো বললাম মাত্র। সেক্ষেত্রে এরা বলছে যদি B2B হয়, বিজনেস টু বিজনেস হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে বিজনেস টু বিজনেস হলে বা রেজিস্টার্ড পার্সনকে যদি আমি এই ধরনের সার্ভিস দিয়ে থাকি, তাহলে লোকেশন অফ সাচ পার্সন উইল বি দ্য প্লেস অফ সাপ্লাই, ফাইন। আর যদি নট আদার দ্যান রেজিস্টার্ড পার্সন হয়, তাহলে আমরা বলবো যে যেখানে ইভেন্টটা হচ্ছে সেই ইভেন্ট প্লেসটাই হচ্ছে আমার প্লেস অফ সাপ্লাই। কলকাতা যদি হয় কলকাতায়, বোম্বেতে হলে বোম্বেতে, ফাইন। যদি ভারতবর্ষের বাইরে কোথাও হয়ে থাকে, তাহলে আমরা বলবো যে প্লেস অফ সাপ্লাই শ্যাল বি দ্য লোকেশন অফ দি রিসিপিয়েন্ট। রিসিপিয়েন্টের লোকেশন যে তুমি আগে ডিটারমাইন করে নাও যে কোথাকার রিসিপিয়েন্টসে, সেই জায়গাটাই হবে প্লেস অফ সাপ্লাই। পাক্কা? আর যদি এমন হয় যে ইফ দ্য ইভেন্ট ইজ হেল্ড ইন মোর দ্যান ওয়ান স্টেট অর ইউনিয়ন টেরিটরি, এবং কনসোলিডেটেড অ্যামাউন্টে একটা চার্জ করা হলো যে তুমি ভারতবর্ষের 4টে স্টেটে গিয়ে এই ধরনের ইভেন্ট করে দিয়ে আসবে, তার জন্য তোমাকে 1 কোটি টাকা দেওয়া হলো, তাহলে তুমি প্রত্যেকটা শহরের জন্য তুমি যে সার্ভিসটা দিচ্ছ তার ভ্যালুয়েশন করো এবং তার সেই প্রপোর্শনে এটা ভাগ হবে। পাক্কা? ভাগ হয়ে ওই স্টেটে ভাগ করে দেবে। ওকে, দিস ইজ ওভার ফর 12.7। 12.8 কি বলা হলো, in case of transportation of goods and of goods services, আমি কোনো কি করছি, আমি গুডসটাকে ট্রান্সপোর্ট করছি, সেটা একটা সার্ভিস। সেক্ষেত্রে প্লেস অফ সাপ্লাই হবে কীরকম, যদি রেজিস্টার্ড পার্সন বা বিজনেস টু বিজনেসে দেওয়া হয় তাহলে বলবো লোকেশন অফ দি রিসিপিয়েন্ট, আর যদি আদার দ্যান রেজিস্টার্ড পার্সন হয়
তাহলে বলবো যে जहाँ पे गुड्स ट्रांसपोर्टर को दिया गया। ওকে, তার মানে আমি কি করলাম, আমি যাবে মনে কর উড়িষ্যায়, আমি হয়তো সেটাকে কলকাতায় ট্রান্সপোর্টারের উপরে তুলে দিয়েছি, তাহলে বলবো কলকাতা উইল বি দ্য প্লেস অফ সাপ্লাই। ওকে, তাহলে রেজিস্টার্ড পার্সন হলে মানে আমি মনে করছি যে ভুবনেশ্বরের একটা বিজনেসম্যান যেখানে রেজিস্টার্ড পার্সন তাকে আমি সাপ্লাই করছি, তাহলে ভুবনেশ্বর উইল বি দ্য প্লেস অফ সাপ্লাই। যদি ভুবনেশ্বরে থাকে এমন কোনো হরিবাবুকে আমি ট্রান্সপোর্ট করছি, সেখানে আদার দ্যান রেজিস্টার্ড পার্সন, সেক্ষেত্রে আমি ট্রান্সপোর্টে কোথায় তুলে দিয়েছি সেটা দেখব। যদি আমি ট্রান্সপোর্টে তুলে দিয়েছি কলকাতা থেকে, তাহলে কলকাতাটা হবে। যদি মনে কর লখনৌ থেকে তুলে দিয়েছি, তাহলে লখনৌটা হবে। যেখানে আমি ট্রান্সপোর্টে গুডস তুলে দিয়েছি সেটাই হবে আমার প্লেস অফ সাপ্লাই ফর ট্রান্সপোর্টেশন সার্ভিস। এখন আমি বলবো 12(9). 12(9)-এ কী হলো, আগেটা তো গুডস ট্রান্সপোর্ট করলাম, এবার আমি মানুষজনকে যখন ট্রান্সপোর্ট করব, যখন প্যাসেঞ্জারকে ট্রান্সপোর্ট করব, সেক্ষেত্রেও একই ধরনের রুল। সেখানে বলছে যে রেজিস্টার্ড পার্সন বা বিজনেস টু বিজনেসকে যদি দাও, তাহলে লোকেশন অফ দি রেসিপিয়েন্ট, ফাইন। মানে আমি আবার বলি, একটা বাস এখান থেকে একটা কোনো একটা কোম্পানি, চেন্নাইয়ের একটা কোম্পানি আমার এখানে বাস ভাড়া করে এখান থেকে সে কিছু কাজ করতে চাইছে, যে কলকাতার লোকেদেরকে চেন্নাইয়ের লোকেদেরকে কলকাতা এনে ঘোরাবে। মজার গল্প, চেন্নাইয়ের লোকেদেরকে কলকাতা ঘোরাবার জন্য চেন্নাইয়ের একটা কোম্পানি আমার এখান থেকে বাস সার্ভিস বুক করেছে। তাহলে লোকেশন অফ দি সার্ভিস কোনটা হলো, কলকাতা হলো না চেন্নাই হলো? যেহেতু চেন্নাইয়ের কোম্পানিটা একটা রেজিস্টার্ড পার্সন, চেন্নাইয়ের কোম্পানিটা যদি রেজিস্টার্ড পার্সন হয়, তাহলে সেক্ষেত্রে হবে কি লোকেশন অফ দি রিসিপিয়েন্ট, লোকেশন অফ দি রিসিপিয়েন্ট পাক্কা। তার মানে হচ্ছে বিজনেস টু বিজনেস হলে, মানে সেই যদি একটা বিজনেসম্যান হয়, সেই যদি রেজিস্টার্ড পার্সন হয়, তাহলে লোকেশন অফ দি রিসিপিয়েন্ট, দ্যাট মিনস চেন্নাই উইল বি দ্য প্লেস অফ সাপ্লাই। আর যদি চেন্নাইয়ের মিস্টার এক্স বলে কোনো একটা লোক এখানে একটা বাস ভাড়া করেছিল, তাহলে কিন্তু তোমায় কী করতে হবে না, जहाँ पे पैसेंजर कन्वीनियंस में चढ़ा गया है, মানে যেখানে আমি ওটাকে ইয়ে করছে, প্লেস হোয়ার দ্য প্যাসেঞ্জার এমবার্কস অন দ্য কনভিয়েন্স ফর এ কন্টিনিউয়াস জার্নি, যেখান থেকে বাসটা ছাড়া হচ্ছে, বাসটা যেখান থেকে ছাড়া হচ্ছে, ছেড়ে বাসটা ছাড়ার সময় আমি যে প্যাসেঞ্জারকে তুলে দিলাম, সেই প্লেসটা হবে আমার আদার দ্যান রেজিস্টার্ড পার্সনের ক্ষেত্রে প্লেস অফ সাপ্লাই। তাহলে কী হয়ে গেল, বাসটা কোথা থেকে ছাড়া হয়েছে না কলকাতা ধর্মতলা থেকে ছাড়া হয়েছে, সারা বেঙ্গল ঘোরাতে নিয়ে যাবে সে, তাহলে কলকাতা হবে সেখানে প্লেস অফ সাপ্লাই। সেকশন 10(9) হয়ে গেল। সেকশন 10(10) में কী বলছে, যদি এয়ারক্রাফট, রেল, বাস, ট্যাক্সি, ওকে, এটা দিয়ে আমি একটা সার্ভিস দিচ্ছি কোথাও, তাহলে प्लेस ऑफ सप्लाई माना जाएगा वो प्लेस जहाँ से ये एयरक्राफ्ट और शिप स्टार्ट किया, पक्का। তাহলে শিপ বা এয়ারক্রাফট বা রেল এটা যদি স্টার্ট করে, যেখান থেকে স্টার্ট করছে সেই জায়গাটাই হবে আমার প্লেস অফ সাপ্লাই। খুব সোজা। যদি রেল, এয়ারক্রাফট, শিপ, বাস, ট্যাক্সি দিয়ে কোনো একটা আমি সার্ভিস দিচ্ছি, পাক্কা, তাহলে আমরা বলবো যে যেখানে থেকে ওই বাস বা শিপ বা এই কনভেন্সটা আমার জার্নি স্টার্ট করছে, সেই স্টার্টিং পয়েন্ট উইল বি মাই প্লেস অফ সাপ্লাই। সেক্ষেত্রে রেজিস্টার্ড পার্সন কি আনরেজিস্টার্ড পার্সন নিয়ে কোনো ডিস্টিংশন নেই। टेलीकम्युनिकेशन सर्विस, टेलीकम्युनिकेशन सर्विस क्षेत्र की बोला होच्छे लैंडलाइन में जहाँ इंस्ट्रूमेंट इंस्टल किया है वही हबे आमार काछे प्लेस ऑफ सप्लाई। यदि लैंडलाइन है ताहले जेखाने लैंडलाइनटा आछे सेखाने हबे प्लेस ऑफ सप्लाई। जेखाने यदि डिश एंटेना देওয়া হয় তাহলে যেখানে ওই ডিশ অ্যান্টেনা ইনস্টল করা হয়েছে সেটাই হবে প্লেস অফ সাপ্লাই। যদি পোস্টপেড মোবাইল কানেকশান দেওয়া হয় তাহলে যেখানে বিলিং অ্যাড্রেস আছে রিসিপিয়েন্টের সেটা হবে প্লেস অফ সাপ্লাই। যদি প্রিপেড কানেকশান হয় তাহলে সেলিং এজেন্টের যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটাই হবে প্লেস অফ সাপ্লাই। হলো সেকশন 10(11) হয়ে গেল। এখন হবে 10(12). 10(12)-এ কী হলো, 10(12) হচ্ছে ব্যাংকিং সার্ভিস। Okay, the place of supply in case of banking services shall be the location of the recipient. যদি location of the recipient not known তাহলে location of the supplier। ভালো কথাবার্তা। ব্যাংকিং সার্ভিসের ক্ষেত্রে কিন্তু
বলছে লোকেশান অফ দি রিসিপিয়েন্টকে ধরো, যে রিসিভ করছে তার সে কোন লোকেশানে পারসিস্ট করছে, এক্সিস্ট করছে, সেটাই হবে তার প্লেস অফ সাপ্লাই। যদি দেখা গেলো তার লোকেশানে জানা যায়নি কোনো কারণে, তাহলে আমরা বলবো যে লোকেশান অফ দি সাপ্লায়ার উইল বি দ্য প্লেস অফ সাপ্লাই। সেকশন 10-12 is over. Now section 12 is over. Now এক্ষেত্রেও ব্যাঙ্কিং সার্ভিসের ক্ষেত্রেও B2B এবং B2C এর মধ্যে কোনো ডিস্টিংশন করা হচ্ছে না। এখন সেকশন 12-13 কী হলো? 12-13 বলা হচ্ছে যদি কোনো ইন্স্যুরেন্স সার্ভিস দেওয়া হয় তাহলে কি করা হবে না, ইন্স্যুরেন্স সার্ভিস দেওয়া হলে ইন কেস অফ ইন্স্যুরেন্স সার্ভিস প্লেস অফ সাপ্লাই মানা জায়গা লোকেশন অফ দি রিসিপিয়েন্ট। এক্ষেত্রে রেজিস্টার না রেজিস্টার নিয়ে কোনো কথা নেই, লোকেশন অফ দি রিসিপিয়েন্ট উইল বি দ্য place of supply in case of insurance service, section 12-13, and that is now over. Okay, bye.